Motorola বাংলাদেশে রিসেন্টলি টোটাল 3টা ডিভাইস লঞ্চ করেছে এবং 3টা ডিভাইসই আজকে আমাদের স্টুডিওতে আছে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমটি হচ্ছে Moto G8 Power Lite and then Moto G9 Play and finally Moto G9 Plus. সো আজকে আমরা এই 3টা ডিভাইসেরই আনবক্স করব এবং আমি আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব এবং খুশির সংবাদ হচ্ছে এই 3টা ডিভাইস থেকে একটা ডিভাইস আজকে আমি গিভঅ্যাওয়ে করব। তার মানে এখান থেকে একটা ডিভাইস আপনারা কেউ একজন জিতে নিতে পারবেন। সো কিভাবে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে হয় জানতে পুরো ভিডিওটি দেখুন, ভিডিও শেষে আমরা গিভঅ্যাওয়ে নিয়ে আলোচনা করব। সো 3টা থেকে কোনটা ফার্স্টে আনবক্স করব, আমরা একটু উপরের দিক থেকে শুরু করি। মানে Moto G9 Plusটা হচ্ছে সবার উপরের মডেল, হাইয়েস্ট প্রাইসড এবং হাইয়েস্ট স্পেসিফিকেশনের, অ্যান্ড দেন নিচে থেকে আস্তে আস্তে সেভাবে আসতেছে। সো আমরা উপরেরটা থেকে শুরু করি, বাকি দুইটাকে একটু সাইডে রেখে দিই। সো প্রথমেই চলে আসি Moto G9 Plus এই ফোনটি নিয়ে। সো আমরা যদি বক্সটি খুলি, আমি আগেই একটু আনবক্স করেছিলাম জাস্ট ভেতরে কি আছে দেখার জন্য চুপি চুপি। সো এই হচ্ছে ফোনটি, উপরের দিকে দেখতে পাচ্ছেন। ফোনের মধ্যে অ্যাকচুয়ালি কাভারটি, ব্যাক কাভারটি লাগানো আছে, আমরা ফোনটির সাইডে রাখি ফোনটি। অ্যান্ড দেন এটার বক্সের ভেতরে শুরুতে দেখতে পাচ্ছি এটার ভেতরে বেশ কিছু জিনিসপত্র আছে। ওয়েল, প্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি সিম ইজেক্টর পিন, এটাকেও আমরা সাইডে রাখছি। অ্যান্ড দেন কিছু ডকুমেন্টস আছে, এগুলোকেও সাইডে রাখছি। ফাইনালি আমরা যদি বক্সের ভেতরে ঢুকি তাহলে দেখতে পাচ্ছি একটি চার্জার, প্রবাবলি এটা হচ্ছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, উইচ ইজ গ্রেট, এটাকেও আমরা সাইডে রাখছি। অ্যান্ড দেন একটি USB Type-C কেবল আছে, চার্জিং কেবল। ফাইনালি বক্সের ভেতরে আছে ইয়ারফোনস। এটা অনেক ওয়েলকামিং একটা জিনিস, কারণ এই বাজেটের বেশিরভাগ ফোনেই এখন আর ইয়ারফোনস দেওয়া হয় না। ইটস আ নাইস এডিশন। এবার যদি আমরা একটু ফোনের দিকে তাকাই তাহলে প্রথমেই আমরা কেসটি খুলে নিই। এটি হচ্ছে একটি ট্রান্সপারেন্ট TPU কেস ফোনটিকে প্রোটেক্ট করার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছি যেই কালার ভেরিয়েন্ট আমার হাতে আছে এটি হচ্ছে নেভি ব্লু কালারের এবং ফোনটি একটু কার্ভ শেপের। সো তবে বেশ বড় সড়ো মনে হচ্ছে ফোনটিকে আমার হাতে। আমরা যদি উপরের স্ক্রিনের যে প্রোটেক্টরটি আছে এটি উঠিয়ে নিই। সো এই হচ্ছে ফোনটি। ওকে, তো ফোনটি অন হতে হতে আমরা এটার স্পেসিফিকেশন নিয়ে একটু কথা বলি। হ্যালো মোটো। সো এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G চিপসেট ইউজ করা হয়েছে। এটা ডিসপ্লেটি হচ্ছে 6.81 ইঞ্চির একটি ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে, যেটা HDR10 সাপোর্টেড, হুইচ ইজ কুল। এবং এটার পেছনের দিকে আপনি দেখতে পাচ্ছেন 4টি ক্যামেরা আছে, যার প্রাইমারিটি হচ্ছে 64 মেগাপিক্সেলের এবং এটা সামনের দিকে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে। ডিসপ্লেটিতে কাটআউট ইউজ করা হয়েছে বাম পাশে উপরের দিকে খুবই ছোট্ট করে। এবং এই ফোনটিতে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ আছে। এটাতে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার আছে উইথ Type-C চার্জিং পোর্ট। আর উপরের দিকে 3.5mm অডিও জ্যাক এবং এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হয়েছে, হুইচ ইজ অলসো গুড। সো আমি যদি আমার ফার্স্ট ইমপ্রেশন এই ফোনটি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমি শুরুতেই যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে এই ফোনটি একটু বড় মনে হয়েছে আমার কাছে। যদিও এটাতে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, ডিসপ্লেটিও বেশ বড়, 6.81 ইঞ্চির, সো বড় হওয়ারই কথা। বাট ওভারঅল লুক ওয়াইজ ফোনটি আমার কাছে ভালো লেগেছে। সামনের ডিসপ্লেটি বেশ বড় সড়ো, যে কারণে খুবই ভালো একটা ভিউ পাওয়া যায়। পেছন দিকে একটু গ্লসি এবং ফিঙ্গারপ্রিন্ট ভালোই লেগে যায়, আমি জাস্ট দুই একবার হাত দিয়েই দেখলাম। তবে ওভারঅল লুক ওয়াইজ এটা একটু গ্লসি হওয়ার ফলে একটু প্রিমিয়াম লাগে দেখতে এবং হাতে নিয়েও মোটামুটি ভালোই ফিল হয়, হালকা একটু কার্ভ শেপের বডিটি। সো ওভারঅল আমার কাছে এই ফোনটি ভালো লেগেছে। সো ফাইনালি আমরা এই ফোনের প্রাইস নিয়ে কথা বলি। এই ফোনটির দাম হচ্ছে 27999 টাকা বা 28000 টাকা, 6GB 128GB ভেরিয়েন্ট। এবং এই ফোনটির পারফরমেন্স কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন, এই ফোনটি ইউজ করতে কেমন লাগে, কিংবা এটার ক্যামেরা কোয়ালিটি কীরকম, এই সবগুলো বিষয় নিয়ে আমরা এই ফোনের ফুল রিভিউতে আলোচনা করবো। সো আপনারা যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আপনারা হয়তো স্ক্রিনে এই ফোনের ক্যামেরার কিছু ছবির কোয়ালিটিও দেখে ফেলতে পারবেন, জাস্ট স্যাম্পল দু একটা আপনাদেরকে জাস্ট একটু টিজ করার জন্য। সো ফুল রিভিউতে আরও বিস্তারিত আলোচনা করব। এবার আনবক্স করি আমাদের সেকেন্ড ডিভাইস, সেটা হচ্ছে Moto G9 Play। সো এই ফোনের বক্সটি যদি আমরা আনবক্স করি তাহলে একটু ডিফারেন্ট শেপের বক্স এটিতে ইউজ করা হয়েছে। এবং প্রথমেই আমরা ফোনটি দেখতে পাচ্ছি, এটিতেও ব্যাক কাভারটি লাগানো আছে ফোনে, আমরা ফোনটিকে সাইডে রাখছি। অ্যান্ড দেন বক্সের ভেতরে যদি ঢুকি তাহলে দেখতে পাচ্ছি প্রথমে একটি সিম ইজেক্টর পিন আছে, অ্যান্ড দেন কিছু ডকুমেন্টস। আর ফাইনালি যদি ভিতরে ঢুকি তাহলে এখানে দেখতে পাচ্ছি একটি চার্জার আছে এবং প্রবাবলি এটি হচ্ছে 20 ওয়াটের ফাস্ট চার্জার, উইচ ইজ অলসো গ্রেট। অ্যান্ড দেন আছে চার্জিং কেবল, এটা হচ্ছে প্রবাবলি USB Type-C কেবল, ইয়েস এটাতে Type-C কেবল ইউজ করা হয়েছে। অ্যান্ড দেন ফাইনালি এটিতেও ইয়ারফোন দেওয়া হয়েছে, উইচ ইজ অলসো গ্রেট। যেরকমটা বলছিলাম এই প্রাইস রেঞ্জের কোনো ফোনেই ইয়ারফোন দেওয়া হয় না, এটা খুবই ভালো একটি এডিশন। সো এই হচ্ছে মোটামুটি বক্সের কন্টেন্ট। আমরা একটু এগুলোকে সাইডে রাখি আপাতত। ফোনটি থেকে শুরুতেই আমরা ব্যাক কাভারটি খুলে নিই। এটিও একটি ট্রান্সপারেন্ট TPU কেস, যেটা আপনার ফোনটিকে প্রোটেক্ট করবে, সাইডে রেখে দিচ্ছি আমরা। এবং দেখতেই পাচ্ছেন এই ফোনটির কালারটিও ব্লু এবং এই কালারটি খুবই ভালো লেগেছে। একটা সাইডের দিকে একটা ডার্ক কালারের একটা গ্রেডিয়েন্ট টাইপের ইফেক্ট দেওয়া হয়েছে, ইট লুকস রিয়েলি নাইস। এবং আমরা যদি সামনের দিক থেকে এটার যে স্ক্রিনের প্রোটেক্টরটা আছে এটাকে একটু উঠিয়ে ফেলি তাহলে দেখতে পাচ্ছি এই হচ্ছে ফোনটি। সো আমরা এটিকে একটু অন করে নিই প্রথমেই, এবং ফোন অন হতে হতে আমরা আবারও এই ফোনের স্পেসিফিকেশনটা নিয়ে একটু কথা বলি। এটা ডিসপ্লেটি হচ্ছে 6.5 ইঞ্চির একটি HD
HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যেটা একটি IPS LCD প্যানেল এবং উপরের দিকে একটি ওয়াটার ড্রপ নচ আছে এবং এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। এটি প্লাস্টিকের তৈরি একটি ফোন, পেছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে যার প্রাইমারিটি হচ্ছে 48 মেগাপিক্সেলের এবং সামনের ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং এই ফোনটিতে টাইপ সি আছে উইথ 20 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, উপরের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক আছে এবং এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 10 ইউজ করা হয়েছে। এটা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড। আমি আগের ফোনটি নিয়ে কথা বলতে ভুলে গিয়েছিলাম সফটওয়্যার পার্টটা নিয়ে, মানে Moto G9 Plusেও কিন্তু স্টক অ্যান্ড্রয়েড দেওয়া হয়েছে, সেমভাবে Moto G9 Playতেও স্টক অ্যান্ড্রয়েড ইউজ করা হয়েছে। আর Moto G9 Play এর প্রসেসরটি হচ্ছে Qualcomm Snapdragon 662 এবং এটাতে 4GB র্যাম আছে আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 64GB। সো এই ফোনটি নিয়ে যদি আমি আমার ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করি তাহলে শুরুতেই বলবো এটা হাতে খুবই সলিড ফিল হয়, যেহেতু 6.5 ইঞ্চির, সো খুব একটা বড় ফোন এটা কিন্তু না। 5000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটি বেশ লাইট ওয়েট এবং হাতে বেশ কমফোর্টেবলি গ্রিপ হয়, উইচ ইজ এ গুড থিং। এবং এটাও একটু গ্লসি, পেছনের দিকে ভালো রকমের ফিঙ্গারপ্রিন্ট পরে মনে হচ্ছে। তবে ফোনটি ইউজ করতে কেমন লাগে, এটার ক্যামেরা কোয়ালিটি কেমন, ডিসপ্লে কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন, পারফরমেন্স কেমন, এই সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে ফুল রিভিউতে আলোচনা করব। আবারও আমি অল্প কয়েকটা ক্যামেরা স্যাম্পল দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, যেন আপনারা দেখে একটু বুঝতে পারেন, মানে বেসিক একটা আইডিয়া নিতে পারেন যে এটার ক্যামেরা কোয়ালিটিটা কেমন হবে। এবং এই ফোনের দাম নিয়ে যদি বলি তাহলে এটার দাম হচ্ছে 17,999 টাকা বা 18,000 টাকা। দামটা কেমন হলো এটা নিয়েও আমরা ফুল ভিডিওতে আলোচনা করবো, সো দেখতে ভুলবেন না। এবার আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ফোনে, সেটি হচ্ছে Moto G8 Power Lite এবং এটি হচ্ছে G8 সিরিজের, আগের দুইটা ছিল কিন্তু G9 সিরিজের। সো আমরা এটাকে আনবক্স করে ফেলি এবং এটির বক্সটিও সাইড থেকে খোলে, এটা একটু মানে আনইউজুয়াল, এই যুগে আসলে এই টাইপের বক্স একদমই দেখা যায় না। সো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ফোনটি, এই ফোনটিকে বের করে আমরা একটু সাইডে রেখে দিই অ্যান্ড দেন বক্সের ভেতরে যদি আমরা ঢুকি তাহলে এটাতেও প্রথমে দেখতে পাচ্ছি আমরা সিম ইজেক্টর পিন আছে অ্যান্ড দেন কিছু ডকুমেন্টস আছে, এরপরে ভেতরে একটি চার্জার আছে এবং এটি হচ্ছে 10 ওয়াটের একটি চার্জার অ্যান্ড দেন চার্জিং কেবলটি হচ্ছে মাইক্রো ইউএসবি কেবল, এটাকেও আমরা সাইডে রাখছি। ফাইনালি এইটার ভেতরেও ইয়ারফোন দেওয়া হয়েছে। সো প্রত্যেকটা ফোনেই ইয়ারফোনস আছে, এটা খুবই ভালো একটা এডিশন, মটোরোলাকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। সো লাস্ট যে দুইটা ফোন আমরা আনবক্স করলাম, Moto G8 Power Lite এবং Moto G9 Play, এগুলোর বক্সটা সাইড থেকে ওপেন হয় এবং বক্সের কোয়ালিটি আমার কাছে অতটা ভালো মনে হয়নি, মানে আমার মনে হয় যে এই বক্সের ডিজাইনটা আরেকটু ইমপ্রুভ করা উচিত। সো আমরা বক্স কন্টেন্টগুলোকে একটু সাইডে রাখছি, সাইডে রেখে যদি আমরা ফোনটার দিকে একটু তাকাই, সো এই হচ্ছে সেই ফোনটি এবং আমরা ফোনের ব্যাক কাভারটি খুলে নিই। এটি একটু এন্ট্রি লেভেলের ফোন, এন্ট্রি বলবো না, মানে বাজেট সেগমেন্টের ফোন। এটিও হচ্ছে একটি ট্রান্সপারেন্ট টিপিও কেস যেটি আপনার ফোনকে প্রোটেক্ট করবে, সাইডে রাখছি আমরা অ্যান্ড দেন ফোনের উপর থেকে আমরা পেপারটি উঠিয়ে নিচ্ছি। এইবার আমরা ফোনটি অন করি, অন করতে করতে আবারও এই ফোনের স্পেসিফিকেশন এবং আমার ফার্স্ট ইমপ্রেশন নিয়ে কথা বলবো। সো এই ফোনের ডিসপ্লেটিও হচ্ছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল এবং এটি হচ্ছে HD প্লাস রেজুলেশনের। বাই দ্য ওয়ে এই ফোনটিতেও 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে এটি হচ্ছে MediaTek Helio P35 এবং এটাতে 4GB র্যাম আছে, 64GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ। এটাতে মাইক্রো ইউএসবি পোর্ট আছে এবং উপরের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক আছে, পিছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে এবং এখানে টোটাল 3টা ক্যামেরা আপনারা পেছনে দেখতে পাচ্ছেন, যার প্রাইমারিটি হচ্ছে 16 মেগাপিক্সেলের আর সামনের যে ক্যামেরাটি আছে এটি হচ্ছে 8 মেগাপিক্সেলের। এবং ইনিশিয়ালি এটা হচ্ছে Android 9 Pie দিয়ে আসে, তবে আমি এটাতে Android 10 এ আপডেট দিয়েছি, তার মানে আপনারা হচ্ছে Android 9 থেকে 10 এ আপডেট দিতে পারবেন। এটাতেও স্টক অ্যান্ড্রয়েড আছে, উইচ ইজ অলসো গুড। সো এই হচ্ছে স্পেসিফিকেশনের একটা ওভারভিউ এবং এই ফোনটির যে প্রাইস রাখা হয়েছে সেটি হচ্ছে 14,999 টাকা বা 15,000 টাকা। সো এই ফোনের প্রাইসটিও কেমন হলো এটা নিয়েও আমরা ফুল ভিডিওতে আলোচনা করব। সো ইনিশিয়ালি যদি আমি আমার ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করি তাহলে বলবো ফোনটি হাতে নিয়ে খুবই ভালো ফিল হয় এবং বাজেট অনুসারে এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। তবে এটার পারফরমেন্স কেমন, ক্যামেরা কোয়ালিটি কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা ফুল ভিডিওতে আলোচনা করব এবং স্ক্রিনে আমি কিছু ছবির স্যাম্পল এটারও দিয়ে দিচ্ছি, আপনারা একটু আইডিয়া করে নেবেন যে এই দামে ছবির কোয়ালিটি কেমন হবে। আমরা অবশ্যই ফুল ভিডিওতে এটার পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রাইসটা জাস্টিফাইড কিনা, এই সবগুলো বিষয় নিয়েই আমি আপনাদের সাথে কথা বলবো। এই হচ্ছে সেই তিনটা ফোন যেগুলো আমরা মাত্র আনবক্স করলাম এবং এই তিনটা ফোনেরই কিছু সিমিলারিটিস আছে। ফর এক্সাম্পল এই তিনটাতেই 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই তিনটা ফোনেই গুগলের স্টক অ্যান্ড্রয়েড ইউজ করা হয়েছে। স্টক অ্যান্ড্রয়েড কিন্তু আমাদের মার্কেটে এখন অনেক রেয়ার, সো যারা গুগলের স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স নিতে চান তাদের জন্য মোটরোলা ভালো একটি অপশন হতে পারে। আবারও বলে দিই এই তিনটা ফোনেরই কিন্তু ফুল রিভিউ আমাদের চ্যানেলে আসবে, সো স্টে টিউনড। ফাইনালি যেটার জন্য সবাই অপেক্ষা করছেন সেটা হচ্ছে গিভঅ্যাওয়ে। সো এই তিনটা ফোন থেকে লাস্টে যেটা আনবক্স করেছি মানে Moto G8 Power Lite, এই ফোনটি আমরা গিভঅ্যাওয়ে করব এবং গিভঅ্যাওয়েতে কিভাবে পার্টিসিপেট করতে হবে সেই নিয়মটি একটু মনোযোগ দিয়ে শুনে নিন। প্রথমেই আপনাদেরকে আমাদের ফেসবুকের গ্রুপে জয়েন করতে হবে, লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অ্যান্ড দেন glem.io নামের একটি লিঙ্ক আছে, সেখানে যাবেন, যাওয়ার পরে বেশ কিছু ইনস্ট্রাকশন থাকবে, সেগুলো ফলো করবেন। খুবই ইজি জিনিস, জাস্ট আপনাকে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে ফলো করতে হবে, লাইক দিতে হবে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এটা হচ্ছে মাস্ট। সো এই কাজগুলো করে ফেললে আপনি গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করে ফেলবেন এবং উইনার অ্যানাউন্স হবে এই ভিডিওটি যেদিন আপলোড হয়েছে তার ঠিক 1 মাস পরে এবং উইনার অ্যানাউন্সমেন্টটা হবে আমাদের ফেসবুকের গ্রুপে, পেজে এবং আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে। সো আপনারা সবগুলো ফলো করে
করে রাখবেন যেন অ্যানাউন্সমেন্টটা জানতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।